করণ করে, বইয়ের গয়না শুদ্ধতেই নড়ে। শুধু শিল্পাটা। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। তো আমরা একটা চ্যানেল থেকে আসছি, ধাঁধা খেলবো। আপনারা কি রাজি আছেন? জি অবশ্যই। আচ্ছা, যাই হোক, আমরা প্রথম ধাঁধায় চলে যাই। কোন তরকারিতে লবণ লাগে না? একটু ভাবেন। লবণ লাগে না? জি জি, নোনা ইলিশ। অ্যাবসলিউটলি রাইট অ্যান্সার, নোলা ইলিশ। কোন ফুলের নামটি উল্টে লিখলে একটি পাখির নাম হয়ে যায়? বলেন তো সেই পাখিটির নাম কি? পাখি খাপ। হুম? খোপা। পাখি এরপর উল্টে দিলে খাপি। আহ, পাখি, পাখিতে এদিক দিলে পাখি আর ওদিক দিলে না, বলা হচ্ছে কোন ফুলের নামটি হ্যাঁ। উল্টি লিখলে একটি পাখির নাম হয়ে যায়? ফুলের নাম লিখলে পাখির নাম হয়ে যায়। সূর্যমুখী। সূর্যমুখী তো পাখি না। টিয়া, টিয়া পাখি। এত কঠিন প্রশ্ন আপনারা পারে না? কঠিন? অবশ্যই কঠিন। আচ্ছা, তাহলে পারছেন না? না, পারছি না। তাহলে অডিয়েন্সের উপর হ্যাঁ, অডিয়েন্সের উপর। বলে দেন। অডিয়েন্স, আমি এটা পারছি না, যদি আপনারা কেউ পারেন তাহলে কমেন্টে জানাবেন। ওকে, ধন্যবাদ। নতুন বউ চিৎ করে ফালাইয়ে এমন করা করে গায়ের গহনা সহ নড়ে। এটা অনেক সোজা। তুমি বলো সোজা। এটা হচ্ছে শিলপাটা। শিলপাটা হচ্ছে যখন বাটে না, তখন তো এমন করণ করে, বইয়ের গয়না শুদ্ধতেই নড়ে। শুধু শিল্পাটা করার সময় গহনা নড়ে কেন? আরো তো অন্য কাজ করার সময় সবকিছুই নড়ে না? ওটা করলে নড়বই। ওই কাজটা কোনটা বলতে পারবেন? ওটা মানে হচ্ছে এটা। একদম রাইট অ্যান্সার দিছে, আসলে শিল্পাটাই হবে।